নমস্কার, মলয় মুখোপাধ্যায় কথা বলছেন? হ্যাঁ, বলছি বলছি আহ, বলছি আপনাদের শেষ পর্যন্ত যে খবর আমরা পেয়েছিলাম সেটি হচ্ছে যে যারা শিক্ষাকর্মী, যারা এডেড অর্থাৎ সাহায্যপ্রাপ্ত, তাদের জন্য অর্থ মন্ত্রীর সঙ্গে একটা মিটিং ছিল। সেই মিটিং এ অনেকেরই উপস্থিত থাকার কথা ছিল। তো সেই মিটিং এর যে শেষ সিদ্ধান্ত সেটা কি হয়েছে? কবে থেকে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারী সহ যারা শিক্ষক এবং যারা অন্যান্য বিষয়ে যাদের ডিএ পাওয়ার কথা? হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হলো এই মিটিংটা 1 এপ্রিল হয়েছিল। মিটিংটা হয়েছিল গ্র্যান্টিন এই যে কর্মচারী সমাজ তাদের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে, অর্থাৎ যে শিক্ষক সমাজের যে সংশ্লিষ্ট দপ্তর হচ্ছে স্কুল এডুকেশন, হ্যাঁ, হায়ার এডুকেশন, এরা, তারপরে ওই মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এদের ক্ষেত্রে রুরাল আরবান ডিপার্টমেন্ট, পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েত ডাইরেক্টরেট, এরকম ভাবে সংস্থা, অর্থাৎ এরা এদের কাজগুলো করার পর যত পাওনা গন্ডার ক্ষেত্রে ফিনান্সের একটা কনকারেন্স আনতে হয়, তারপরে তারা সেই পাওনা গন্ডাগুলো পেয়ে থাকে। ঠিক সেইভাবেই তাদের কিন্তু অর্ডার গুলো হয়েছিল। আমাদের যেমন খোদ ফিনান্স ডিপার্টমেন্ট থেকে বেতন পেনশন হয়ে থাকে, আর এদের ফিনান্স ডিপার্টমেন্ট অনুমতি সাপেক্ষে তারা পেয়ে থাকে। তাই ওদেরকে নিয়ে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট 1 তারিখ একটা মিটিং করেছিল, এবং সেটা ইতিবাচক মিটিং হয়েছে তা আমি কর্মচারী সমাজের কাছে ভিডিও মারফত জানিয়েও দিয়েছি। এখন ঘটনাটা হলো, তারপরে বেশ কয়েকদিন হয়ে যাওয়ার পর, 3-4 দিন হয়ে যাওয়ার পর এই বার্তাটা আমরা একদম মেল করে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্টকে বলেছি যে দেখুন, আমরা খোদ সরকারি কর্মচারীরা আজকে বকেয়া ডিএটা পেয়ে গেলাম। আপনারা বলেছেন যে গ্র্যান্টিং এইড কর্মচারীদেরও দেওয়া হবে, তবে তাদের কতগুলো আন্ডার প্রসেস, তারা সেগুলো মানে অগ্রসর হচ্ছে। আমরা তাদেরকে বলেছি যাতে অন্তত লামসাম টাকা, যেটা পরবর্তীকালে একদম অ্যাকুরেট হিসাবের মাধ্যমে কম বেশি যদি হয় সেটা কেটে নেওয়ার প্রক্রিয়া আপনারা রাখুন, কিন্তু তাদেরকে ডিএটা অন্তত ভোটের আগে দিয়ে দিন। কারণ এটাও বলে দিয়েছিলাম যে আপনারা তো বলেছিলেন যে 25% ডিএ টাকাটা সর্বোচ্চ আদালতে আমরা জমা রাখতে চাই। স্বাভাবিকভাবে যে 25% ডিএ টাকাটা যদি আপনারা সর্বোচ্চ আদালতে জমা রাখতে চান বলেছিলেন, তখন যদি সর্বোচ্চ আদালত বলতো যে ঠিক আছে আপনারা জমা করুন, তাহলে তো আপনাদের একটা অ্যাপ্রক্সিমেট হিসাব করে টাকাটা জমা রাখতে হতো। আমরা সেই কথাই বলছি যে আপনারা লামসাম টাকা যাতে এই যে কর্মচারী সমাজ তাদেরকে ভোটের আগে যাতে দিয়ে দেওয়া হয়। এখন দেখুন, এগুলো তো আর আমাদের হাতে নেই। এখানে একটা কথা যেটা হচ্ছে, ওরা কেবল বলছে যে এটা যেহেতু মামলাটা খোদ গভর্নমেন্ট এমপ্লয়িজের দ্বারা করা, এই কথাটা কিন্তু অনেক দেখছি যে সোশ্যাল মিডিয়াতে উঠে আসছে। এটা কিন্তু সরকারের হাতকে একটা শক্ত করবে। এবং আমরা আমরা লক্ষ্য করেছি একটা একটা শিক্ষক সংগঠন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, তা নিয়ে একটা মামলা করেছিল। এখন সেই মামলাটাতেও মানে সরকার মানে ওই আদালতকে বলে দিয়েছে এরা তো মানে গভর্নমেন্টের সার্ভেন্ট না, গভর্নমেন্ট কর্মচারী না, সে কারণে আমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এদের অনুমোদন করবো না। কিন্তু এক্ষেত্রেও কিন্তু একটা মানে বিভাজন আছে, পঞ্চায়েতকে দেয় এবং প্রফেসর যাদেরকে দেয়। একটা সরকার ইচ্ছা অনুযায়ী কাজ করছে, এই ইচ্ছা অনুযায়ী কাজ করলেই হয় বিপদ। আবার দেখুন যে সব ধরনের কর্মচারীদের এই যে 4% দিয়ে, যেটা 5ই ফেব্রুয়ারি বাজেটের দিন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, কিন্তু সেটাও কিন্তু ফেব্রুয়ারি থেকে দেয়নি। কারণ দেখুন, ফেব্রুয়ারি থেকে দিলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আমরা কিন্তু 3 মাস অলরেডি পেয়ে যেতাম। কিন্তু তারা ঘোষণা করলো মানে এপ্রিল মাস থেকে। আর এপ্রিল মাসের আজকে 8 তারিখ, 7 তারিখ বোধ হয়। আর তাহলে এখনো যে নোটিফিকেশনটা জারি হচ্ছে না, তাহলে কি আমরা এই যে
এপ্রিল মাসে 4% ডিএটা পাবো না? কারণ আর তো কয়েকদিন পরে বিল লাগাবে, পিএন অ্যাকাউন্ট গুলো বিল লাগাবে, তখন যদি নোটিফিকেশনটা জারি না হয় তাহলে তো এই 4% ডিএটা রাখতে পারবে না। আর এই 4% ডিএটাও যদি দিত তাহলে কিন্তু এই ডিএটা কিন্তু সরকারি কর্মচারীদের সঙ্গে সঙ্গে এই যে গ্রান্টিং এজ কর্মচারী তারাও পেত, তারাও কিন্তু ভোটের আগে পেত, মে মাসে আমাদের বেতন হতো সেখানে পেত। সরকার এখন এই ভোট নিয়ে পড়েছে, এই দিকে যে কতটা ইতিবাচক সাড়া দিচ্ছে বা দেবে সেটা এখন আমাদের সন্দেহের মধ্যে চলে এসছে। কারণ আজকে দেখুন এরপরে নমিনেশন শেষ হয়ে যাবে, তখন ভোট প্রচার তুঙ্গে উঠবে, তখন এই সরকারি কর্মচারীদের অর্থাৎ দেখা যাচ্ছে তারা যদি এই ভোটের কাজে যদি একটু ব্যবহারই করে, একটু এদিক ওদিক হয়, তাহলে তাদেরকে সাসপেন্ড পর্যন্ত করে দেওয়া হচ্ছে। আমি কালকে গতকাল একটা আমাদের সার্বিকভাবেই বলেছি, কিন্তু বিশেষ করে আমাদের যে সংগঠনের যে সদস্যকে বলছি যে এবার নির্বাচন কমিশন কিন্তু খুব কড়া। যদি দেখা যায় যে কোনো কর্মচারী এই যে ভোটের ব্যাপারে প্রচার বলুন, মিছিল বলুন, মিটিং এখানে যদি উপস্থিত থাকে তাহলে কিন্তু তাকে সাসপেন্ড করে দেবে, এই নোটিফিকেশনও কিন্তু জারি হয়েছে। অর্থাৎ তাদেরকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে হবে। এই বার্তাটা আমরা দিয়ে দিচ্ছি, কারণ অনেকেই কিন্তু সরকারি কর্মচারীরা তাদের তো একটা রাজনৈতিক সত্তা থাকে, তারা হয়তো প্রার্থীর সঙ্গে প্রচারে বেরিয়ে গেল, প্রার্থীর সঙ্গে মিছিল মিটিং এ চলে গেল। এই খবর যদি বা এই ফটো যদি নির্বাচন কমিশনের কাছে যায় তাহলে কিন্তু তাকে সাসপেন্ড অবধারিত। কারণ একজন শিক্ষককে গতকালই সাসপেন্ড করে দিয়েছে, কারণ তিনি ওই নির্বাচনী বোধহয় প্রার্থীর সঙ্গে কোনো ছিল বা কোনো কাজ করেছিল। এই ধরনের ঘটনা মানে সম্মুখীন আমরা হচ্ছি, অর্থাৎ আমাদের একটা ভয়ভীতিও কাজ করছে। তারপরে এবং কর্মচারী সমাজরা কর্মচারী সমাজরা ডিএটা মানে পেতে শুরু করেছে, কিন্তু যদিও নিয়ম মাফিক পাইনি সেটা পরবর্তী কথা। তাহলে নিয়ম মাফিক যদি আমরা না পেয়ে থাকি তাহলে তো এই যে গ্যারান্টি রেটের কর্মচারীদেরও তো সেইভাবে ডিএটা দিয়ে দিতে পারতো। আমরা আজকে নিয়ে 3টে অলরেডি চিঠি দিয়ে দেওয়া হয়েছে, মানে ওই অর্ডারটা বেরিয়ে এই চিঠির কি কোনো উত্তর এখনো পর্যন্ত? না না, প্রাপ্তি স্বীকারই করে না এই সরকার। তো প্রাপ্তি আমরা কেন দিয়েছি? আমরা দিয়েছি এই কারণে দিয়েছি যে আমাদের যে 15 তারিখে এপ্রিল মাসে মামলাটা আছে, মামলা আছে সর্বোচ্চ আদালতে, কন্টেম্প মামলা, এবং সেখানে কতটা ইমপ্লিমেন্ট করলো রাজ্য সরকার সেই বার্তাটা দিতে হবে সেই সুপ্রিম কোর্টে। তখন আমাদের অ্যাডভোকেটরা যাতে এই বার্তাগুলো দিতে পারে যে আমরা কিন্তু যে অনেকে যদি আমরা হাত গুটিয়ে বসে থাকতাম তাহলে হয়তো বলছে যে সরকারি কর্মচারীরা তো মেনে নিয়েছে, কিন্তু আমরা তো মানিনি। আমাদের তো 50% ডিএর জায়গায় 25% দিয়েছে, অর্থাৎ অর্ধেক টাকা দিয়েছে। তাহলে আর অর্ধেক টাকাটা দেওয়ার জন্যই তো আমরা বারবার মেল করছি। যারা হিসাবটা ঠিক মতো করেননি, আমাদের 100% দিতে হবে। 50% দিয়ে যদি বলেন 100% দিয়েছি, সেটা রাজ্য সরকারি কর্মচারীরা মানবে কেন? এই বার্তাটা উঠিয়ে দেব। সেই পরিপ্রেক্ষিতে আমরা যে সরকারকে বারবার বার্তাটা দিচ্ছি সেটা তো আমাদের সুপ্রিম কোর্টে জানাতে হবে, না হলে সরকার বলবে কর্মচারী সমাজকে আমরা যে ডিএটা দিয়েছি কর্মচারী সমাজ মেনে নিয়েছে, তখন কিন্তু সুপ্রিম কোর্টেও কিন্তু সেই তার ভার্ডিকে কিছুটা হলেও মানে তাদেরকে মান্যতা দিতে হবে। সেই মান্যতা যাতে না পায় তার জন্যই আমরা বারবার আঘাত করছি মানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্সকে, কারণ তিনি আমাদের বেতন পেনশনের ব্যবস্থা করে। বারবার আঘাত করছি যে আপনি নির্দিষ্ট নিয়ম মতো সর্বোচ্চ আদালতের আদেশ মতো নির্দেশ মতো আপনারা কিন্তু এই বকেয়া ডিএটা দেন। এই বার্তাটা আমরা সবসময় দিয়ে যাচ্ছি। মৌলানা আমার একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে যারা এই যে গ্র্যান্টি এডের যে সমস্ত কর্মচারী যাদের নিয়ে মিটিং হয়েছে, যাদের জন্য মিটিং হয়েছে বিগত এপ্রিল, এবং আপনি বললেন একটা ইতিবাচক মিটিং হয়েছে, তাদের কাছ থেকে যে কিছু ডকুমেন্টস, অর্থাৎ কিছু ডকুমেন্টস এর অসুবিধা ছিল, সেই ডকুমেন্টস গুলো তাদের কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছিল একবার, আবারও নাকি তাদের কাছে থেকে চেয়ে পাঠানো হয়েছে। এই বিষয় নিয়ে আপনার কোনো কাছে তথ্য জানা আছে? দেখুন, আমরা তাদের কাছে কি চেয়েছে কি পাঠাচ্ছে এই ব্যাপারটাতে আমরা তো ঢুকছি না। আমরা
তাদের যে সংশ্লিষ্ট দপ্তরগুলো, তাদের কাছে সেই অফিসিয়াল, তাদের কাছ থেকে আমি বার্তা নিচ্ছি, তারা কিন্তু কাজটা কিন্তু শুরু করে দিয়েছে। এইটুকু আমরা কিন্তু মানে গ্র্যান্টিন এইড কর্মচারীদের কাছে সেই বার্তা কিন্তু পৌঁছে দিচ্ছি। তারা কাজ করে। এখন কতগুলো ঘটনা আছে যে এখন সরকারি কর্মচারীর সংখ্যা খুব কম, তারপরে ভোটের কাজে তারা নিযুক্ত হচ্ছে, অনেক সময় অনেকের ট্রেনিং থাকছে। এই যে একটা হ্যাবক কাজ, সেই কাজটা তারা বলেছে যে কাজটা হচ্ছে, মনোবু কাজটা হচ্ছে, আপনারা তো জানেন এই যে কাজটা তো সঠিকভাবে যদি নিরূপণ না করি তাহলেও বিপদ আছে। তাই আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা এই রুরাল আরবান ডেভেলপমেন্ট বলুন, পঞ্চায়েত বলুন, তারপরে শিক্ষা দপ্তর গুলোতে বলুন, এগুলোতে কিন্তু আমরা খোঁজ নিচ্ছি, তারা কাজ করছে। এখন তারা কাজ করে সেটা তো আপনার ফিনান্সকে পাঠাতে হবে কনফারেন্সের জন্য, ফিনান্স কনফারেন্স দিয়ে টাকা অ্যালট করবে, তখন তাদেরকে যেটা দেবে। এই যে অফিসিয়াল প্রসিডিওর, সেটা করতে স্বাভাবিক নিয়মে আমরা মনে করছি একটু দেরি হবে। কারণ আমাদেরটা যেভাবে আপনার ওই HRMS এর ছিল সেখান থেকে দিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে কি, কোনো মানে অবসরপ্রাপ্ত কর্মচারীদের কোথাও গিয়ে উপস্থিত থাকতে হয়নি। শুধুমাত্র মানে 19 থেকে 16 থেকে 19 তার মাঝখানে যদি কেউ ডিপার্টমেন্টে কর্মরত থাকে, তাদেরকে ডেকে বলেছে যে আপনারা যে পেনশন অ্যাকাউন্ট না স্যালারি অ্যাকাউন্ট, এই দুটোর মধ্যে আপনাদের যে মানে অ্যামাউন্টটা কোথায় পাঠাবো এই অপশনটা নিচ্ছে। কারণ আমরা যখন রিটার্ন করি আমাদের তো স্যালারি অ্যাকাউন্ট থাকে, এই অনেকে স্যালারি অ্যাকাউন্টটাকে পেনশন অ্যাকাউন্টে কনভার্ট করে নেয়। আবার অনেকে ওই স্যালারি অ্যাকাউন্টটা যেভাবে রয়েছে থাকলো, আবার একটা নতুন ভাবে একটা পেনশন অ্যাকাউন্ট খোলে। সেটা কিন্তু অনেক সময় ডিপার্টমেন্ট গুলোতে সেই নথি বা তথ্য থাকে না। তার জন্য এই টাকাটা পাঠাবার জন্য ধরুন তার পেনশন অ্যাকাউন্টে মানে পেনশন নিচ্ছে, এখন ডিপার্টমেন্টে যে কর্মরত অবস্থায় 2 বছর ছিল সেই হিসেবটা করে যদি স্যালারি অ্যাকাউন্টে ঢুকে দেয়, আর স্যালারি অ্যাকাউন্টে যদি জর্মেন্ট অবস্থা থাকে, তাহলে তো সেই টাকাটা আবার তার তুলতে অসুবিধা হবে। সেই কারণেই কর্মচারীদের স্বার্থেই কিন্তু এই যে তাদেরকে ডেকে এই অপশনটা নিচ্ছে। আচ্ছা, সর্বোপরি খবরের দিকে আমাদের নজর থাকবে যে দিয়ে কর্মচারীরা ঠিক কবে পাচ্ছেন শেষ পর্যন্ত যারা গ্র্যান্টিন এইড। অনেক ধন্যবাদ মলয়দা আমাদের সঙ্গে কথা বলার জন্য। অনেক ধন্যবাদ। নমস্কার।